বামে গেছে বামে না ডান দিকে বামে গেছে ডান দিকে ঘরে বসে কেনা মরার বিলাই তোর লেগে রাত্রিবেলা ঘুমাইতে পারুম না। দাঁড়া, আজকে তোর একদিন কে আমার একদিন। তুই আবুল, আমার আবুল তা বাজান তুই ঢাকাইতে মতন দৌড়াইতেছিস কে? হ্যাঁ দেহ দেহ পোলার কারবারটা বাড়ির সামন থুয়া পিছন যাইতাছে। হেই তুই গামছা বানছিস কে লেগা? হাই বিটাই সাসি আমার ছেড়ে দেন দেহ তো পাগল পোলা কয় কি? হাই মায়ের দিকেও চাচি কয়। বড় ধরা খাই গেল মনে হইতাছে। আক্তার মিয়া ঘরে নিয়ে পিটাইবে নাকি তোমারে কে জানে। হয় আয় ঘরে আয়। জানোস আজকে আমি মাছ রান্না করছি, গরম গরম ভাত দিয়া মাছের ঝোল দিয়া খাবি, লগে বেগুনও আছে। বেগুন তোর কত পছন্দ। আয় আয়। কয় কি বেড়ি আবার মাছ ভাতও খাওয়াইবো? কোন ফাপড়ে পড়লাম? আরে আমার বাজান একদিন পরে আইছে। আয় তো ঘরে আয়। বুড়ি কি মনে করে খাইব কে জানে। আল্লাহ মালিক কপালে কি রাখছে কে জানে। কিন্তু খিদাও তো লাগছে। যাই টুকুস করে খাইয়া লই, খাইয়া পালাই যামুগা। ধরা পড়লেই কইলাম শেষ আক্তার মিয়া। হ্যাঁ বোন, কি এত চিন্তা করতেছস? আয় ঘরে আয়। কি রে বাজান, খাওন ভালো হয় নাই? না হয়েছে খুব ভালো হয়েছে। তাহলে একটু বেগুন নেই। না 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 বেগুন খাবো না, আমার চুল খায়। হুমা কবে থেকে? বেগুন না তোর কত পছন্দ। এক বেলা তোরে বেগুন না দিলে খালি ঘ্যান ঘ্যান করতি। তোর ঘ্যান ঘ্যানানি দেখা তোর বাপে কইতো আমার পোলার লেগা এক পাখি জমিতে বেগুন লাগামো, যেন সারা বছর বেগুন খাইতে পারে। তোর বাবা আমার ঘরে ফাঁকি দিয়ে চলে গেল, আমাকে আর বেগুন ক্ষেত করা হইল না। এই বিডি কি আমারে তার পোলা মনে করতেছে? কি রে, কি এত চিন্তা করস বাজান? আচ্ছা আপনার পোলাকে আমার মতো দেখতে? হায় হায়, তুই আমার আপনি করে করতেছিস কেন? তুই কি আমার পোলা না? ও না মানে হয়েছে কি, ওই অনেকদিন পরে কথা কইতেছি না, হেলাইকা। বুঝছি, তোর লাগে আমি কথা কইনে দেখা তুই রাগ করছস না। কি করুম ক, আমার কাছে তোর মোবাইল নাই যে আমি তোর ফোন দিব। মেম্বার বাড়ি গিয়া আমি তোর ফোন দিছিলাম, তুই তো আমার ফোন ধরস নাই। হারের লেগা মেম্বার সাহেব খালি আমার লগে রাগারাগি করছে, কয় তোমার পোলা শেষ, তোমার পোলা আইব না। কত এই যে আমার পোলা, পোলা আমার কাছে আইব না তো কার কাছে আইব ক? আচ্ছা মানে আপনার তোমার পোলা কই গেছিল? তোর কি মাথা খারাপ হয়েছে বাজান? তুই কোন দেশে গেছিলি জানোস না? মালয়েশিয়ায় গেছিলি। মেলা টাকা খরচ করে তোরে পালাইছিলাম, মেলা সাগর পাড়ি দেয়া তারপর গেছস। তুই সাঁতার জানোস না দেখা আমার মনের ভিতর খালি খসখস করছে, ডর লাগছে। তুই আমার কইলি মা ডর কিসের, সবাই তো যাইতাছে আমিও যাই। কি তোর মনে নাই? সব ভুলে গেছস? ও না, ও
মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে। শোন বাজান, তুই বিদেশে গিয়ে যত টাকা পাঠাইছস আমি তোর সব টাকা রাইখা দিছি, একটা টাকা খরচ করি নাই। এখন তুই ফিরে আইসস, আমি তোর সব কিছু বুঝাই দিব, তোরটা তুই বুঝা লবি। তার মানে বেডির কাছে মেলা টাকা আছে, টাকাটি লই তুইব, এই সুযোগ এখনই লইল নাকি? আবুল, হো আবুল, তুই কি নিয়ে এত চিন্তা করস বাজান? হো বাজান, তুই আমার কথা দে, তুই আমার ফালাইতে কোনে যাবি না? ক ক বাজান। আচ্ছা ঠিক আছে, এখন হাত সারো, আমি যাবো না সারো। না, তুই আমার গাছে কথা দে বাজান, তুই যাবি না। কইলাম তো যাবো না, এখন খাইতে দাও না, খাই। হ হ বাজান, তুই খাইলো। তুই আবি আগে জানলে আমি তোর লাগে পায়েস করে রাখতাম। আরে না কি লাগবো, অনেক কিছু আছে তো। না না, তোর তো খাওয়ানোর শেষে মিঠা না খেলে হয় না। হায় হায়, তুই এখন কি খাবি? দাঁড়া, আমার কাছে না কত তিলের নাড়ু বানাই না আছে, আমি নিয়ে যেতেছি তোর লিগে। আরে লাগবো না, এটা হইব তো। তুই দাঁড়া, আমি নিয়ে যেতেছি। আক্তার মিয়া আল্লাহ যা করে ভালার লাইকাই করে। ডাকাতি করতে গিয়ে পালাইছি তো কি হয়েছে? এখন এই বুড়ির কাছ থেকে যে টাকা পামু জীবন ভোর সুখে পার করে দিতে পারবো। কাউরে টাকার ভাগও দেয়া লাগবো না। আমার যে কি খুশি লাগতেছে, বুড়ির পোড়ার বিদেশি টাকা, সোনা, হীরা। আরে তাই তো, এর চেহারা আর আমার চেহারা তো কাছাকাছি, তার মানে এটা বুড়ির পোলা। হায় হায়, বুড়ি তো এর লাইগাই কইতাছে আমি আর পোলা। হ্যাঁ, ঘটনা তাহলে এই সুযোগটা কাজে লাগাই দিব, সব কিছু নিয়ে টিয়া ফ্রুত। বাসাই দিছস রে ভাই, বাসাই দিছস। কি নাস্তা খাবি বাজান? রুটি, পরোটা না আড়ার পিঠা? জানোস, আমি সকাল সকাল গিয়া তোর লিগে একটা নারকেল পারে আনছি, পাটি সাপটা বানাই দেবো, খাবি? টাকা কই? টাকা বাইর করে। টাকা কি করবি? এই নে বাজান। টাকা আরো লাগবো? টাকা লাগবো না, শোন, তুই বাজারে গিয়া কয়টা পেঁয়াজ আর গরম মশলা নিয়ে আয়। আমি একটা মোরগ ধরছি, আলু দিয়া ঝোল করুম, আর একটা লাউ নিয়ে আইস, আর কয়টা। আরে রাতের বেলা বললেন না, তুমি না রাতের বেলা বললা টাকা আছে, সে টাকা কই? টাকা? আরে জ্বালা, মানে কইলেন না রাতে, বললা না তুমি যে আমার টাকাগুলো গুছাই রাখছো, বললা না যে বাড়িঘর গুছাই নিতে? আরে আইসে কামে ঝাঁপাই পড়া দরকার নাই, আইসস কয়টা দিন আরাম কর, তারপর কাম করিস। এত আরামের দরকার নাই, টাকাগুলো কই আছে সেগুলো দাও, আমি বাড়িঘর গুছাই নেই, বাড়িঘরের কাজ শুরু করে দিই। আমার পাগল পোলা, তুমি খারাও, আমি আনতাছি। ঢাকায় ঢাকায় যাইব। ডাকাত? ডাকাত কই? কই ডাকাত? ঢাকায় টাকার গন্ধ পাইলেই হায়া পড়বো। শোনো, বাজারে গিয়া তুমি কয়েকটা বস্তা কিনা লইবা, বস্তার মধ্যে টাকাগুলো বইরা সামনে থুমনে, আর বস্তার মুখটা সেলাই করে দেবো। সর্বনাশ, বুড়ির কাছে কত টাকা আছে? টাকা ভরার লাগে বস্তা লাগবে। ও বাজান, কি এত চিন্তা করতেছ?
যাও, খারাপ তুমি একটা কাম করো, তার আগে গ্রামে যাও, একটু গ্রামটা ঘুরে দেখো, সবার লেগে পরিচয় হও, সবাই জানুক আমার আবুল ফিরে আইছে। মানুষ কয় তুমি নাকি নাই আর ফিরে আইবা না। ও বাজান খারাই রয়েছে কে, তাতে যাও। এই শোনো, তুমি আইলে রাত্রেবেলা আপনার টাকাগুলা গুনবো, ঠিক আছে? তারপরে তুমি বাজার থেকে আইলে আমি পিঠা বানিয়ে রাখবো, আমি নিয়ে যাতে তোমার খাওয়াই দেবো না। আক্তার মিয়া, তোমার কপাল খুলে গেছে না, এখন খালি বড় লোক হওয়া বাকি। আগে বাজারে যাই, কয়েকটা বস্তা কিনে নিয়ে আইন না টাকাগুলা বস্তার মধ্যে ভরি। বুড়ি রে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না, যখন বুড়ি ঘুমাইব টাকাগুলো নিয়ে ফুরুত। এই খারান, খারান, এই কি হলো খারান? এই হ্যাঁ? কি এলাকায় নতুন নাকি? হ্যাঁ। নাম কি, নাম কি? না, আবুল 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 আবুল। কোন আবুল? আমাকে আবুল নাকি? হয় হয় হয়, কাকের বাড়িতে আইছেন? ওই যে আবুল আবুল গো বাড়িতে। আবুলকে বাড়িতে? ওই পাগলি খালার বাড়ির মেহমান? জি জি জি। ও আচ্ছা, চলেন বাজারে যাই, চাটা খাই। না 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 ভাই, বাজারে যাবো না, বাজারে যাবো ব্যাগ তো আনি নাই, বাড়িতে যাই, বাড়ি থেকে ব্যাগ নিয়ে আই। হ্যাঁ আরে ভাই, বাজার করতে ব্যাগ লাগে নাকি? চলেন যাই, ব্যাগটাকে আমি কিনে দেবো না। না না ভাই, হয়েছে কি, মানে ব্যাগ যে কিনবেন সেটারও তো টাকা লাগবো, টাকা তো নিয়ে আই নাই। এক কাজ করেন, আপনি আগাইতে থাকেন, আমি বাড়ি যাই, বাড়ি থেকে টাকা লই আই। হ্যাঁ, আপনি আগাইতে থাকেন, হ্যাঁ, বাজারে দেখাইব। এই পাগলের আমদানি করছে, খালার বাড়িতে খালাও পাগল, খালার বাড়িতে আইছো এক পাগল। মেম্বার সাহেব কি জানে? মেম্বার সাহেব তো জানাই তো হয় নতুন পাগলের আমদানি গ্রামে। সব টাকা ভাগে ভাগে আলাদা আলাদা করে রাখা লাগবো। আমার পোলা বিদেশ থেকে এত কষ্ট করে টাকা বাড়াইছে, এই পোলা ওরা টাকা আবুল হাতে দেওয়া যাব না, তাইলে মাইনসে সব কাইরা লইয়া যাব। আমার পোলা কত কষ্ট করে টাকা বাড়াইছে, আর এই টাকা মাইনসেরে দিব? হুম, আমি কেউরে দিব না। কি করো? কি লুকেলা টাহা তোমার সওয়াল পাঠাইছে? হ, আমার পোলা টাকা বাড়াইছে, তুমি কিন্তু কেউরে করো না, তাহলে টাকা যা আমার সব টাকা লয়ে যাব। আরে গ্রামের মানুষ তো সব হারায় আর আমি। না না, আমি কাউরে কম না। তাই শুনলাম তোমার বাড়িতে নাকি কি আইছে, নতুন মেহমান? আরে মেহমান আইব কেন, আমার পোলা আবুল আবুল ফিরে আইছে। আবুল ফিরে আইছে? হ, কাল রাইতে আইছে, মেলা কিছু নিয়ে আইছে, আমি সব সামলাই থইছি। তা কই আবুল? আবুল রে ডাহো, কতদিন দেহি নে, একটু দেহি। হয়তো ঘরে নাই, ওই বাজারে গেছে। আমি আজকে পিঠা বানাইছি, মোরগ রান্না করছি, দেখো তুমি আবার কিন্তু গন্ধে গন্ধে খাইতাইও না। আমি আমার পোলারে নিজ হাতে খাওয়ামো, পেট বইরা খাওয়ামো পোলারে আজকে আমি। হ, মেলা বছর ধরে তো পোলার জন্য রানতেছো, খাওয়াইতেছো। পোলা মনে করিয়া কত স্যারারে বাড়ি রানিয়ে খাওয়াইছো, কই তারা তো একবারও তোমার খোঁজ খবর নিল না। এই যে অসুখ বিসুখ রোদ বৃষ্টি সব তো একলাই সামলাও, কোন হারামি তো তোমার একবার দেখতে আসলো না, তুমি ভালো আছো না মন্দ আছো। আরে ওরা তো আমার পোলা না, ওরা তো আমার আবুল না। এবার হাসা হাসা আমার আবুল ফিরে আইছে, আমারে কথা দিছে আমার ফালাইটা কোনো হানে যাইব না। আমি এবার শান্তিতে আমার পোলার কোলে মাথা রেখা মরমু। আমার
আমার আবুলে আমার কবরে ফুল গাছ লাগাইবো, পানি দিব, আল্লাহর কাছে দোয়া করব। চাচি, তোমার কপালে আল্লাহ সেই সুখ লিখে রাখে নাই। তোমার আবুল কোনোদিন আর আসবি না। আচ্ছা দূর হ, খালি আ কথা কুল কথা কয়। আমার আবুল ফিরাইছে, আমার আবুল আইছে। চাচি, এই একটা কথা তোমারে বুঝাইতে চাই, তুমি বোঝো না। আবুল যদি ফিরেই আসবি তাহলে আরো আগে আসলো না কে? তোমার পোলা হারায় গেছে, আবুল আর নাই। তুই আবার আ কথা কুল কথা কইতাছস? যা ভাগ, যা দূর হ, আমার বাড়িতে বাইরে যা। বুঝছি চাচি, তোমার মাথাটা আরো বেশি খারাপ হয়েছে। বুঝছি, তোমার এই বাড়িতে একলা এখন ঠিক হইব না, তোমার পাগলা গারোতে ভর্তি করতে হইব। আমি পাগল? তুই পাগল? তোর বাপ পাগল? আমার পোলার টাকা খাওয়ানোর ধান্দা না? আমার বেলে বাড়ে পাগলা গারোতে। আরে আমার আবুল ফিরে আইছে, তগরে একটা একটা করে ধরবো আর সোজা পাগলা গারোতে পাঠাইবো। আমি তখন কি করব জানো? আমি তখন হাত তালি দেব আর খেল খেল করে হাসব। কি পাগলের পাল্লায় বললাম? হ্যাঁ, বুড়ি দিন দিন কেমন জানি করতেছে। আচ্ছা, বুড়ির কাছে কি টাকা আছে নাকি নাই? আছে, কিন্তু কই রাখছে? এত কথা কয় বুড়ি, কিন্তু টাকাটা কই রাখছে এটা কয় না। কেমনটা লাগে? 10-12 দিন হয়ে গেল আইছি, আল্লাহ জানে। ধরা না পড়া যায়, কি করুম কিছুই বুঝতেছি না। কোন ভাবিতে বেহত খুঁজে পাইতেছি না। না, আজকে রাইতে যেমনি হোক কাজটা করতে হইব। তাহলে কি বুড়িরে মাইরা? না না না, বুড়িরে মারণ ঠিক হইব না। তাই কি করব? ঘুমের ওষুধ খাওয়াবো? হ্যাঁ, এটা ঠিক হইব। ঘুমের ওষুধ খাওয়াইয়া কাজটা সাইরা ফেলাই দিব। মায়ের লোকটা আবার কেডা? আমার দিকে আইতেছে। কোনো ঝামেলা করবো না তো? আমি এখান থেকে ভাগি। এই দাঁড়ান, হ্যাঁ? আপনি কি আবুল? হ্যাঁ? আপনার নাম কি আবুল? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আবুল। আবুল, আমার নাম আবুল। আরে পাগল নাকি? তার এটা কি চেহারা বানাইছে? আমারও তো চিনল না। কি আজীব। আরে আরে কি বিষ, ব্যথা! ও আল্লাহ, আমার বুড়া কালে কেডা দেখবো? আমার পোলার বউ, তাও কে বাপের বেতে পড়ে রয়েছে। আমার কে দেখাশোনা করবো, কে সেবা যত্ন করবো, আমার কেডা রাইন্দে বেড়া খাওয়াইবো? কি বিষ, কি বেদনা আমার এই বুড়া কালে। হবাজান কথা কইছে বউ? কি কইলো? বউ? হ, বউ তো বাড়িতে আইছিল তোর লগে দেখা করতে। আমি তো পাঠাইছিলাম বউরে তোর লগে কথা কর লেগা। কেন তোর লগে দেখা হয় নাই? আমি পাইরাছি তোর লগে কথা কইতে। কি ব্যাপার, আপনি আমার লগে কথা না কই আয় বলেন কেন? আপনি? আম্মা, এটা কি আপনার পোলা? কে
তুমি চিনতে পারতেছো না? আবুল বললে কথা ক। মায়া মানুষের বিয়া হইলে শ্বশুর বাড়ি হয় নিজের বাড়ি, আর ওই মাইয়া, এই মেয়ে সারাদিন বাপের বাড়ি থেকে পড়ে থাকে। যেই শুনছ আমার পোলা বিদেশ থেকে আইছে, অমনি দৌড়ে চলে আইছো দেখা করার লেগে না? আম্মা, আপনি এটা কি কইলেন? আপনার পোলাও তো পারতো আমাকে বাড়ি গিয়ে আমারে লই আইতে। যাইব কি, আর কি আর আমার কথা মনে আছে? ওর কেমনে মনে থাকবো? বিয়ার পরে একবার কিছু তোমাকে বাড়িতে ফিরানি আনতে। আমার পোলায় ভদ্র, শরমে তোমার নাম মুখে আনে না। শোনো বৌমা, তুমি আইসা পড়ছো, ভালো হইছে। এখন বাড়িঘর সব কিছু তোমরা বুঝ জ্বালাও। হ্যাঁ বল, বৌমার লাই ভিতরে যা। কি সর্বনাশ! আক্তার মিয়া, তোমার কপালে রেডিমেড একটা বউ আছে? থাক, আমারে আর ঘরে নেওয়ান লাগবো না। আমি আইছিলাম খালি দেখা করতে, এখন আবার জামুগা। এটা কি কথা কইলা? আইসা পড়ছো, ভালো করছো। তোমার বাপের বাড়িতে আমি খবর পাঠা দিবি কাউরে দিয়া। খবর পাঠান লাগবো না, আমি নিজেই ফোন করে কইতাছি। কিন্তু কথা তো সেটা না। সে কি আসলে আমার স্বামী? আপনার পোলা? তার চেহারা দেখা তো আমি কোনো মিল পাইতাছি না। আরে আমি তো মা, আমি আমার পোলারে ঠিকই চিনতে পারছি। তুমি চিনতে ভুল করতে পারো। এইটাই আমার আবুল। সেই চোখ, সেই নাক, সেই মুখ এখন আগের চেয়ে সুন্দর হয়েছে তো, এর লেগা। আর তাছাড়া তুমি তো মেলা দিন পরে দেখছো, এর লেগা বুঝতে পারতেছ না। কি আবুল, বলে কথা কস না কেন? দেখছেন আম্মা, হ্যাঁ ও আমারে চিন্তাছে না, মেয়ে মেয়ে করতেছে। আবুল, তুই বুঝতেছস না বউ যে গোসা করছে? শোন, একদিন পরে স্বামী আইলে বউরে একটু ঝাল ঝাড়েই যা, বউরিলে ভিতরে যা, গোসা বাং। হায় হায়, এইটা আবার নতুন কি ফেসা শুরু হইল? এবার তো ধরা খাইয়ে যাবো। এখন কেমনে সামলামো? বাজান যা, ঘরে যা, বউ গোসা করে গেল তো। কি ব্যাপার, আপনি এমন ভাব ধরে বসে আছেন, মনে হইতেছে আপনি চোর আর আমি দারোগা। এরকম ভ্যানটা মেরে বসে আছেন কেন? না মানে হয়েছে কি, দুনিয়ার সব বউরাই তো দারোগা, আপনিও দারোগা। আপনি যদি আমার স্বামী হইবেন, তাহলে আপনি আমার আপনি আপনি করে কইতাছেন কেন? ও তাই তো। ও না, হয়েছে কি, আমি যে দেশে থাকতাম ওই দেশে সবাই বউদেরকে খুব সম্মান করে আপনি আপনি করে কথা কয়। কি? তার মানে ওই দেশে আপনার একটা বউ ছিল? আরে না 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 না, বউ থাকবো কেন? মানে আসলে হয়েছে কি, মেলা দিন আপনার লগে কথা কই না তো, লেগে একটু ওই লজ্জা লজ্জা লাগতেছে। কথা কি আমি বন্ধ করছি? আপনিই তো বন্ধ করছেন। আগে তো মাসে একবার ফোন দিয়ে আমার খোঁজ খবর নিতেন, তারপর হঠাৎ একদিন কইলেন চাকরি শেষ, দেশে আইসা পড়তাছি। তারপর যে শেষ, আর কোনো খোঁজ খবর নাই, হাওয়া হয়ে গেলেন। আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা? কি কি আজব প্রশ্ন! আপনার কিছু মনে নাই? 1 বছর হয়ে গেছে সেই কাহিনী, কোনো যোগাযোগই নাই আপনার। ও 1 বছর না, মানে আসলে হয়েছে কি, বিদেশে আমি না ওই যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট করছিলাম। ওই ট্রলারে যাইতেছিলাম তো, পানিতে ডুবে গেছে গা। এরপরে মানে ওঠার পরে যখন চোখ খুলছে, এরপরে আমার কাছে আর কোনো কিছু মনে আসছিল না। মানে আগের কোনো কথা আমার মনে নাই, কিচ্ছু মনে নাই। হ, দালালে এই কথা কইছিল, আপনাকে নাকি নৌকা ডুবে গেছিল, আর তারপর নাকি আপনি ভাইসা গেছেন গা। এর লেগে আপনার কোনো খোঁজ খবর না পায়া আমগরে কইছে আপনি মরে গেছেন। এই খবর শুনাই তো আপনার মায়ের মাথা নষ্ট হয়ে গেছে, আর সে পাগল হয়ে গেছে। ও, আর আপনি মানে
মানে তুমি তুমি তাহলে কি করছো? আমি কি করুম? আমার ভাইরা আমার বিয়া দিতে চাইছে, আমি রাজি হই নাই। আমি দালালের কথা বিশ্বাস করি নাই। যেই মানুষটার লাশ আমি দেখি নাই, সেই মানুষটা মরে গেছে, আমি কেমনে মাইনা নেই? হ্যাঁ তাই তো, ঠিক ঠিক। না মানে তোমার কথা ঠিক, কিন্তু তুমি এই বুড়া মহিলার বাড়িতে একা একা বাপের বাড়ি চলে গেলা। আরে বুড়া মহিলাটা একা একা কষ্ট করলো এই বাড়িতে। আপনি খালি মায়ের কষ্টটাই দেখলেন, আমার কথা কি ভাবছেন? না না, আসলে তোমার কথা ভাবি নাই। ভাববো কেমনি? ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো আমার মাথার মধ্যে কোনো কিছু কাজ করে নাই। আমার যে একটা বউ আছে এটাই তো আমি জানতাম না, এটাই তো আমার মনে নাই। মানে হয়েছে কি, আর একটা কথা কই, হ্যাঁ, যেহেতু আমার কোনো কিছু মনে নাই, আবুল মানে আমি কতদিন আগে বিদেশ গেছিলাম, তারপরে বিদেশ গিয়া কয় টাকা পাঠাইছি, এই টাকাগুলো কার কাছে? তোমার কাছে নাকি ওই বুড়ি মানে আম্মার কাছে? কার কাছে? কি ব্যাপার? আপনি সব কিছু রাইখা টাকার খোঁজ নিতেছেন কেন? আপনার মতিগতি তো আমার ভালো মনে হইতেছে না। আপনি আবুল না, আপনি মনে হয় অন্য কেউ। শুনেন, আপনি যতই যা রাখুন, আপনি কিন্তু মাইয়া মানুষের চোখ ফাঁকি দিতে পারবেন না। সত্যি কইরা কোন আপনি কে? আপনার আসল পরিচয় কি? আমি আক্তার। কি? আক্তার 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 আমি আক্তার, আমি আবুল না, আক্তার। কি? বাজান, কি হয়েছে সাসি? সাসি কি হয়েছে আপনার? আমার খুব খারাপ লাগতেছে। এখানে বলো, এখানে সাসি। কি হ্যাঁ কি হয়েছে আপনার? কি হয়েছে? খারাপ লাগতেছে। একটু এই বাড়ির সেই জায়গায় দাও। সাসি সাসি এখানে শোন, এখানে শোন। সাসি কি হয়েছে আপনার? এই সাসি কথা বলতেছে না কেন? সাসি নিজের মায়ের সাসি কইতাছে, আবার নাম কইলো আক্তার। ঘটনা তো জটিল মনে হইতাছে, খোঁজ নিতে হইব ভালো মতো। আরে বুঝিস না কেন? এই আগামী এক সপ্তাহের মধ্যে যদি কাজটা শেষ না হয়, আমি কি বিল তুলতে পারবো? যে করে হোক বিলটা তোল, ঠিক আছে? আর ভালো মতো তদারকি কর। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, আচ্ছা আমি একটু পরে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? শুনলাম যে আবুলের মারে হসপিটালে নিয়ে গেছে, তুমি কিছু জানো? হ, আমি তো কালকে ওইখানেই ছিলাম। মাথা ঘুরায় পড়ে গেছিল, হাত পাও ঠান্ডা হয়ে গেছিল, পরে সে হাসপাতালে নিয়ে গেছে। কে হসপিটালে নিছে? সে সে মানে আবুল? চাচি অবশ্য আমারে কইছিল আবুল ফিরে আইছে। অবশ্য আমি তারে দেখি নাই, তুমি তারে দেখছো? জি। তার মানে আবুল সত্যি ফিরে আইছে? তাহলে তো ভালোই হয়েছে। না। না মানে? যে আইছে সে আবুল না। চেহারা কাটিং তার মতো হইলেও সে আসল মানুষটা না। তুমি কি করে বুঝলা? তার আচর আচরণ কোনো কিছুই তো মিলে না। আর তাছাড়া কালকা যখন আমার মাথা ঘুরায় পড়ে গেল, সে তারে চাচি চাচি করে ডাকতেছে, তখন আমার সন্দেহ একদম বাইরে গেছে। তাইলে তাহলে কে এই বাটপার যে চাচিরে বোকা বানাচ্ছে? আমারে তো এটাই বোঝানো যাইতেছে না। আর আমি সেই দিনও তো চাচিরে কত করে বুঝাইলাম, আবুলের নাম করে যারে তারে ঘরে জায়গা দিয়েন না। পাগল মানুষ, কে কার কথা শোনে? তাছাড়া তুমি তো এখন আবুলের বউ, তোমারও একটা নিরাপত্তার বিষয় আছে, তাই না? মেম্বার সাহেব, আমার একটা উপকার করেন। কি উপকার? আপনি দালালের সাথে আবার একটু যোগাযোগ করে দেখেন না, আমরা তো তার লাশটাও পাই নাই। আসল কাহিনী কি সে আমাদের খোলাসা করে বলবে না? হ্যাঁ ঠিকই বলছো। ঠিক আছে, তারে আমি খবর দিচ্ছি। আরে দরকার হলে আমি অ্যাম্বাসিতে খবর নেব। আরে এটা তো আমাদের দায়িত্ব। সবচেয়ে বড় কথা হলো, যেই বাটপার চাচিরে মাথা নষ্ট করে ঘরে ঠাঁই নিছে, তার খোঁজ খবর আগে নিতে হবে। তুমি টেনশন করো না, আমি দেখতেছি কি করা যায়। তুমি থাকো। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান রে, বাজান, আমি মনে হয় বাঁচব না রে বাজান। মা এইসব কথা কই না তো, আমি আছি না, ভালো ডাক্তার দেখাবো, ওষুধ খাইলে দেখবা ঠিক হয়ে যাবে। আমার দিন ফুরাই গেছে রে বাজান। আবারও কথা কয়,
ঘুমাও তো, ঘুমানোর চেষ্টা করো। আমার দিন ফুরে গেছে রে বাজান, আমার দিন ফুরে গেছে গা। দেখো তো কি কয়, হ্যাঁ উল্টা পাল্টা কথা বলো না, ঠিক হয়ে যাবে কইলাম তো। বাজান, আমার ছেড়ে তুই যাস না, আমার কোনো ছেড়ে জায়গায় তুই যাবো যাবি না বাজান। যাবো না কইলাম তো কোনো জায়গায়। হুম, হুম। ও বাজান, কই যেতেছো বাজান? আম্মা, তোমার তো শরীর খারাপ, ডাক্তার যে ওষুধ দিছে এই ওষুধ তো আনতে পারি নাই। এখন আমি যাইতেছি ওষুধ নিয়ে আসবো। ওষুধ না গেলে তো তোমার শরীরটা ঠিক হবে না আম্মা। তুমি থাকো, আমি যাইতেছি। হ্যাঁ, যাবো আর আসবো। আচ্ছা বাজান, দেরি করিস না, তাড়াতাড়ি না মা, দেরি করুম না। আচ্ছা। সবাই মরে জনপ্রতিনিধি কেন বানাইছে? সবার উপকার করার জন্য, না না, এলাকার উন্নয়নের জন্য। যদি কারো কোনো অসুবিধা হয় সেখানে তো আমাকে আগে আগাইতে হবে, তাই না? যেহেতু আমি জনপ্রতিনিধি। এই খারান, কোথায় যাচ্ছেন? এই ওষুধ আর স্যালাইন আনতে যেতেছি। চাষি শরীর কেমন? জি, খুব ভালো, এখন ভালো আছে। আচ্ছা, আপনি কে? আমি আবুল, ওনার ছেলে। আবুল না? জি। আমারে চেনেন? না। আমি এই এলাকার মেম্বার, আমারে ভালো করে চিনে রাখেন। আপনার সব খোঁজ খবর আমার নেওয়া হয়ে গেছে। আপনি যে আবুল না সেটা আমরা ভালো করে জানি। এবার ভালো ভালো বলেন আপনি কে? জি, মানে আমি তোতলাবি না, তোর নাম আক্তার। সেদিন যে পাশের বাড়িতে ডাকাতি হয়েছিল না, ওইখান থেকে ধাওয়া খায়া তুই চাষির বাড়িতে আশ্রয় নিচ্ছিস। তুই ডাকাত দলের মেম্বার, আমি ঠিক বলি নাই? এই তো সাহস তো কম না, পাগলি বুড়িটারে পটাইছোস, তার উপর তার বউ সহ গ্রামের সবার চোখে ধুলা দিয়া খুব আরাম আয়েসে দিন যাপন করতেছস না? কি ভাবছস দিন এইভাবে যাবে না? সবাই রে বেকুব ভাবস না? বিশ্বাস করেন ভাই, আমি ডাকাত না। আমি ডাকাত না, আসলে ওরা আমার জোর করে ধরে নিয়ে আইছে। মানে আমার টাকা পয়সার দরকার ছিল, আমি অভাবটা ঠিক আছে, কিন্তু ডাকাতি করার জন্য আমি আসি নাই। আমি জানের ভয়ে দৌড়ে পালাই আইসি, আমি ওই চাষির ঘরে আশ্রয় নিয়েছি। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, আমি ডাকাত না ভাই, ডাকাত না। চাষির ঘরে আশ্রয় নিছিস না? এখন তোরে লাল দালানে নিয়ে যাব। এই থানা নিয়ে চল। ভাই এখনই ভাই এখনই। তার মানে কি মামু, তুমি দাওয়াত টাওয়াত খায়া তারপরে যাবা না? এই ওরে থানা নিয়ে যাও। মানে আমি বলতেছিলাম কি, আমার মার লাগে আমি ওষুধ আনতে যেতেছি, তো ওষুধটা দেই, মার সাথে একটু কথা কই, তারপর আপনারা আমার নিয়ে যান ভাই। ওষুধ আমরা কিনে দেবো, থানায় চল। ভাই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমার একটা বার সুযোগ দেন, আমি থানায় যাবো ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু মার লোকে একবার দেখা করতে দেন। আমার মা অনেক কষ্টে আছে ভাই, একবার দেখেন, একবার সুযোগ দেন ভাই। আমার কথাটা শুনেন ভাই। ভাই আমার মা, আমুলের মাই আমার মা, আমার মধ্যে উনি আমুলরে খুঁজে পাইছে, উনি অনেক কষ্টে আছে। আমি বুঝতে পারছি যে আমুল নাই, উনি একটু পাগলা জমাবেন, কিন্তু দিন ওনার প্রতি আমার একটা মায়া জন্মায় গেছে ভাই, নিজের মার মতো মনে হয়। উনি অনেক কষ্টে আছে, আমি শেষবার ওনার পায়ে ধরে সালাম করবো, ওনার কাছে একটু দোয়া নেবো, তারপর আপনারা থানায় দেন, আমার ফাঁসি দেন, যা কিছু করেন ভাই, আমার সমস্যা নেই। একবার যাইতে দেন, আমার মার লোকে দেখা করতে দেন ভাই, আমি আমার মার কাছে একবার দোয়া নেবো ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা যাব, চল ভাই। এই ধরে নাই। আমার ভুল হয়ে গেছে ভাই, আমি তো ইচ্ছা করে করি নাই রে ভাই। এই নিয়ে আয়, মার কাছে দোয়া নিবি, নে মার কাছে দোয়া নে। কিসে আমার পোলা ভাই ধরেছি কে তোমরা? চাচি, এ আপনার পোলা আবুল না, এ হলো ডাকাত, ওরে আমরা থানায় নিয়ে যাচ্ছি। চুপ করো তোমরা, তোমরা সব হারে হারামি।
আমার পোলারে ডাকাত কর সাহস কোন হানে পাও তোমরা? চাচি, তোমার পোলারে তো ডাকাত কইতেছে না, তোমার পোলা খুব ভালো মানুষ আছিল। আল্লাহ তারে বেহেশত নসিব করুক। কি মেম্বার সাহেব, আপনি এগুলো কি করতেছেন? তার কোনো খোঁজ পাইছেন? হ, দালালরে আমার বাড়িতে ধরে আনছিলাম, সে সব কিছু খুলে কইছে। তারে অ্যাম্বাসিতে পাঠাইছিলাম, অ্যাম্বাসি থেকে খবর নিয়ে আইছে সাগরের ট্রলার ডুবিতে 1 বছর আগে সে মারা গেছে। কি? না, আমি এটা বিশ্বাস করি না। সে তো বাইসা গেছে, হয়তো সাঁতার কাটা কোনো জায়গায় উঠছে। আমার আবুল তো সাঁতার জানে না। হবো আমার আবুল ডুবে যাইব। বাজান, তুই কি সাঁতার জানিস বাজান? চাচি, ট্রলার ডুবে হওয়ার পরে আপনার পোলার লাশ 5 দিন পরে মায়ানমারে ভাইসা উঠছে। সেখান থেকে অ্যাম্বাসিতে খবর দিছিল, সেই লাশ দেশে আনতে অনেক খরচ বইলা সব চাপিয়ে গেছে। পরে বেওয়ারিশ হিসেবে তারা ওখানে দাফন করা হয়েছে। আমার কি মারা গেল? তোমার ছেলে মারা গেছে, তোমার বউ বিধবা হয়েছে। আমার কি মারা গেল? তুই কান্দিস কেন? বোমা কান্দে, দেখ না বোমা কান্দাছে। কি হয়েছে বোমার? আমার আবুল তো মরে নাই। এই যে আমার আবুল। ও বাজান, বাজান তুই ক না, তুই আমার পোলা, আমার আবুল, তুই আমার আবুল। আমি 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 তোমার বলা, আমি তোমার আবুল। তোমার আবুল মরে নাই। এই যে তোমার সামনে খাড়া আছে, আমি আমি তোমার বলা। বহুত নাটক হয়েছে, চল এবার থানা নিয়ে চল। ব্যাপার সাহেব, একটা কথা ব্যাপার সাহেব, আমি 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 এতিম। ছোটবেলা মারেও দেখি নাই, বাপেরও দেখি নাই, এতিমখানে মানুষ হয়েছি। কিন্তু সত্যিকার অর্থে মানুষ হয় না, আমি খারাপ হয়ে গেছি। আমি ডাকাত দলের পাল্লাই পরে ডাকাতি করতে আসি, কিন্তু বিশ্বাস করেন আমি ইচ্ছা করে আসি নাই। ডাকাতি করার যে শাস্তি, সে শাস্তি আমার দেন, আমি মাথা ব্যথা নিব। কিন্তু আমার মা এবারে সারা থেকে আমার বঞ্চিত করেন না। আমার প্রতি ওনার ওনার হারায় যাওয়া আপনার ছায়া দেখছে। আমি ওনার সেবা করতে চাই, জীবনে যতদিন বাইচে থাকি আমি আমার মারে সেবা করতে চাই। আমি তো জীবনে মা দেখি নাই, মা কি জিনিস বুঝি না। আমি উনি আমার মা আজকে বলছে, আর কোনোদিন আমি ওনার ছেড়ে যাবো না। আমার একবার সুযোগ দেন, একবার সুযোগ দেন। এই যে তোমার আবুল তোমার সামনে। হ্যাঁ, এই যে আমার আবুল, আমার আবুল মর নাই, আমার আবুল মরে নাই, আমার আবুল আছে, আমার আবুল বাচ্চা আছে। পরের জন্য তোমার চোখের আড়াল হবো না।